একটা খুব জরুরি কথা আপনাদের কাছে বলতে এসেছি, প্লিজ একটু মন দিয়ে শুনবেন। আর মানে আবারও বলছি, এতে কোনো জোর জবরদস্তি নেই। যার মন থেকে মনে হবে হেল্প করবেন সে এগিয়ে আসবেন, ফালতু কমেন্ট করে নিজের মানসিকতার পরিচয় দেবেন না। অনামিকা চক্রবর্তী ওনার নাম। উনি দত্তপুকুর থেকে বেশ কয়েকদিন ধরে আমাকে বিভিন্ন ভিডিও পাঠিয়েছেন এবং ওনার প্রবলেমটা আমাকে শেয়ার করেছেন। ওনার বাড়িতে বেশ কিছু বেড়াল কুকুর আছে, যেটা উনি নিজে ওদের দেখাশোনা করেন সন্তানের মতো। তার মধ্যে একটি কুকুরকে তার পাড়ার কোনো মানুষ মাথাতে এমনভাবে আঘাত করেছে যে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। কি ভাবে বাচ্চাটা আছে একটু নিজেরাই দেখে নিন। আপনি ওকে না নিয়ে গেলেও ডাক্তারবাবুর কাছে একবার জিজ্ঞেস করতে হবে। তো এই বাচ্চাটাকে সুস্থ করতে বেশ কিছু টাকার দরকার। আমার কাছে উনি বলেছিলেন আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি ওনাকে হেল্প করেছি, কিন্তু এখন এতটাই লং ভাবে ওর ট্রিটমেন্ট চলবে আর এতটাই খরচ সাপেক্ষ যে উনি একা পেরে উঠছেন না। তো আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমি বলছি যে একটা প্রাণীকে সুস্থ করে তুলতে একটু সাহায্য করুন, যাতে ওই বাচ্চাটা আবার আগের মতো জীবন ফিরে পায়। তো আমি একটা স্ক্যানার দিয়ে দিলাম, আমার স্ক্যানারটাই আমি দিচ্ছি। ওনার একটু প্রবলেম আছে, আপনারা যে যেমন পারবেন, যে যেমন, কোনো জোর জবরদস্তি নেই, যে যতটুকু পারবেন একটু ওনাকে হেল্প করুন। আমি সেটা ওনার কাছে পৌঁছে দেবো আর বাচ্চাটাকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করব। যদি কারোর মনে হয় দেবেন না, স্কিপ করে যাবেন। ফালতু অসভ্যর মতো কমেন্ট করে নিজের মানসিকতার পরিচয় দেবেন না। বিলকিকে অনেকদিন পর আপনারা দেখলেন। এই হলেন বিলকি মহারাজ, যিনি এখন বাড়িতে খুব কম আসেন, খাওয়া দাওয়া করেন আবার চলে যান। ঠিক আছে, তো এই খাবারগুলো পাঠিয়েছেন টালিগঞ্জ থেকে একজন, যিনি নাম নিতে ইচ্ছুক নন, আর পাঠিয়েছেন সুনিতা স্নেহা, যিনি এর আগেও অনেকবার পাঠিয়েছিলেন। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর শুধু এখানে ফল আছে, এছাড়া ভুসি টুসি যেগুলো আছে সেগুলো আমরা ওদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আলাদা রাখা আছে।